বন্ধ হয়ে গেল আল জাজিরার সম্প্রচার। কি এমন সংবাদ সম্প্রচার করলো আল জাজিরা যে তার কারণে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো তাদের? বিশ্বনন্দিত সংবাদ মাধ্যম আল জাজিরা কি তাহলে আর কখনোই সংবাদ প্রচার করতে পারবে না? ফিলিস্তিনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। উস্কানিমূলক সংবাদ প্রচারে অভিযোগে ১ জানুয়ারি এই আদেশ দেওয়া হয়। ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরের বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ মন্ত্রী কমিটি ফিলিস্তিনে আল জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে আল জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস বলছে, সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ জনগণের অধিকার ও স্বাধীনতা খর্ব এবং জনগণের ওপর নিরাপত্তামূলক বিধিনিষেধ আরও জোরদার করার জন্য যেসব স্বেচ্ছাচারী পদক্ষেপ নিয়েছে সেসবের সঙ্গে সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ না। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর মধ্যে টানাপোড়েন বেড়েছে। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও জেনিনের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ মাধ্যমটিতে খবর প্রচারের পর এই টানাপোড়েন তৈরি হয়। এদিকে আল জাজিরা সংবাদ মাধ্যমটি সাময়িক বন্ধের খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে রামাল্লায় তাদের কার্যালয় বন্ধ রাখার একটি নির্দেশনা তারা পেয়েছে। সাময়িক সম্প্রচার বন্ধ থাকায় কতটা ক্ষতিগ্রস্ত হবে আল জাজিরা তা নিয়ে এখনও নির্দিষ্ট কিছু বলেনি সংবাদ মাধ্যমটি।